তাহলে বন্ধুরা চান টান করেছি, মাথায় বেঁধে রেখে দিয়েছি, গামছাটা বাঁধা আছে। আর তাহলে সাক্ষাতে বলি, গুড মর্নিং। সবাই নিশ্চয়ই ভালো আছেন, আমি তো ভালো আছি। আর শাশ্বতীশ ডেলি ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আর কি বলবো বলুন তো, সবাই কেমন আছেন? আমি ভালো আছি, যেগুলো বলতে হয় বলে দিই। আর নতুন যারা, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর যেতে যেতে লাইক শেয়ার কমেন্টটা অবশ্যই করবেন। তবে ব্লগটা দেখুন কেমন লাগে, তারপরে সব করবেন, না তো কিছু করা যাবে না, সবই বৃথা হয়ে যাবে। তাহলে কমেন্ট কিন্তু কেউ করছেন না, লাইক খুব কম পড়ছে, আর দেখছেন কিন্তু সব কম, কেন জানি না, পছন্দ হচ্ছে না হয়তো। কিন্তু আমি খেটে খুঁটে অনেক কষ্ট করে ব্লগটা বানাচ্ছি, জানি না আপনাদের কেন ভালো লাগছে না, দেখছেন না কেন, দেখতে থাকুন। আর আকাশ ভীষণ ডাকছে, কিন্তু একটা রোদ্দুরের ভাব রয়েছে, কিন্তু আকাশ ডাকছে। জামা কাপড় রোদ্দুরে দেওয়া হয়নি, সব বারান্দায় মেলে দেওয়া হয়েছে, কারণ ঘন ঘন বৃষ্টি এলে না বারবার ছুটোছুটি করা যায় না। আর আমার শরীর এখন মোটামুটি আছে। এইবারে টিফিনটা নিয়ে বসে গেছি, টিফিন খাবো। আর ওখানে রান্না চলছে, যেহেতু দেখতে থাকুন তাহলে ব্লগটা, আশা করছি ভালো লাগে। এখানে বন্ধুরা দেখুন, সর্ষে, আলু, তারপরে হচ্ছে ফোড়নে দিয়ে দিয়েছি কালো জিরে, লঙ্কা, তারপরে দিয়েছি নুন, মিষ্টি, তারপরে দিয়েছি হলুদ, কাশ্মীরি লঙ্কা, এগুলো দিয়ে ঝোলটাকে ফুটতে দিয়েছি। মাছের ঝোল, এটা ফুটুক, আর এটা একটু ফুটতে থাকুক। আর এখানে মাছগুলো এই যে দেখুন, ভেটকি মাছ না ভোলা মাছ জানি না, এনেছে। আর এখানে হচ্ছে এই যে সয়াবিনটা চলছে। চলুন তাহলে আমি চাটা খেয়ে নিই, গ্যাসটা কমিয়ে দিয়েছি, ঠিক আছে। খেতে খেতে 14 বার উঠে যাচ্ছি, শরীরটা ভালো নেই, জ্বর হয়েছে, ওই জন্য মনটাও ভালো নেই। আজকে স্কুল যেতে পারিনি বেচারি, কারণ তো স্কুলে পাঠাতাম, ও তো স্কুলে যাওয়ার জন্য পাগল হয়ে যায়। স্কুলে আমি যাবো না করে চেঁচা, কেন আমি স্কুলে যাব না, এসব করে। তা ওই ঘরে এখন মায়ের সঙ্গে রয়েছে, সকালে উঠে চান টান হয়ে গেছে। আমার উঠতে আজকে খুব দেরি হয়ে গেছে, আমারও তো শরীরটা ভালো নেই। গ্যাস অম্বলে অ্যাসিডিটির খুব প্রবলেম হচ্ছে। আর শরীর থাকবে নানা রকম সমস্যা, বুঝলেন বন্ধুরা। সোয়াবিনটা হয়তো রাতের জন্য করে রাখবো। আর দেখতে এখন ব্লগটা, ঝোলটা প্রায় কমপ্লিট। এবারে মাছটা আমি ছেড়ে দেবো। মাছের পিসগুলো বেশ বড়ই এনেছে, বড়ই আসে আমাদের, ছোটো কেউ খেতে চায় না। সবাই বলবে ছোটো কেন, আমি তো খাই না, আমার চিন্তা নেই। আমি মাছ বলতে খুব বেঁচে বুঝে খাই, যদি খাই। ইলিশ মাছ তো আমার প্রাণ, ইলিশ মাছ আমি খুব ফেভারিট আমার। আর খেলে হয়তো ট্যাংরা মাছ খাবো, তারপরে গুলে মাছ চেনেন কিনা জানি না, গুলে মাছ হয়তো খাই, ওটা মাঝে মধ্যে দাও, এই রকম, মানে খুব ভেবে চিনতে খাই আর কি। তাছাড়া খুব একটা মাছ খাই না। সবাই বকাবকি করে মাছ খাই না বলে, আমার কর্তা তো বিশেষ করে। কিন্তু খেতে না পারলে কি করব বলুন তো, গাগুলোয় অ্যাসিড হয়ে যায়, খেতে পারি না। ওইসব কারণেই আর কি খাওয়াটা হয় না। ওই সেই যে সকাল থেকে ঢেকুর উঠতে থাকবে, সেই ঢেকুর সামলানো যে কী দায় হয়ে যায় বন্ধুরা, কে কী বলবো। তাহলে চলুন সয়াবিনটা ঢেলে ফেলি, গরম। যতটা চেষ্টা করি নিজেকে একটু সাবধানে রাখার, কিন্তু পারি না।
খুবই শরীরটা খারাপ যাচ্ছে কদিন ধরে। আর কি করব, বয়স হয়ে গেছে। আর বয়সের সঙ্গে সঙ্গে বন্ধুরা সব কিছুই শরীরে সব ড্যামেজ হয়ে যাচ্ছে। এটা গোল তো, এটা ঠিক থাকতে চায় না। তবু জলটা ঝরিয়ে নিই। এটা জল ঝরানো সাইড করে 2 হাত দিয়ে করলে হয়, কিন্তু আমি 1 হাত দিয়ে করছি, যেহেতু আমার হাতে মোবাইল রয়েছে, আপনাদের ভিডিওটা দেখাচ্ছি তাই জন্য। এই যে ঝোলটা দেখুন হয়ে গেছে। এটা একটু সর্ষে দিয়েছি তো, ওই জন্যে আর দেবো না। আর এই যে কালকের একটুখানি ওই বেটে রেখেছিলাম পেঁয়াজ, সেইটা দিয়ে দেবো। কালকের একটু ঘুগনি করেছিলাম না, সেই ঘুগনিটা। এবারে ঝোলটা যেহেতু হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। এটা নামিয়ে দিলাম। আর সয়াবিনটা করবো কড়ায়, না হলে ভালো হবে না। কড়াটাও বসিয়ে দিলাম, একটু গরম হোক, তারপরে আসছি। এটা কেমন হয়েছে, রঙটা ভালো হয়েছে তো? ফাইনাল লুকটা দেখে নিন। এখানে দিয়ে দিলাম জিরে, পেঁয়াজটা বাটা দিয়ে দিলাম, অল্প পেঁয়াজ দিলাম, যেটুকু বাটা ছিল আর কি সেটাই দিয়ে দিলাম। এখানে আদা দিলাম, এবার দিয়ে দিচ্ছি হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ আরেকটু দিলাম। এখানে দিয়ে দিচ্ছি চিনি, এখানে দিয়ে দিচ্ছি নুন। এবারে এটাকে ভালো করে কষে নেব। তেলটা ছাড়লে তারপরে সয়াবিনটা দিয়ে দেবো। বাড়িয়ে দিলাম। এই যে সয়াবিনটা সেদ্ধ করা আছে, এবার সয়াবিনটা দিয়ে দেবো। তেলটা ছেড়ে দিয়েছে। আমি আলু আর সয়াবিন একসঙ্গে দিয়ে দিলাম, আপনারা আলাদা আলাদাও দিতে পারেন। আমি একসঙ্গে তাড়াতাড়ি রয়েছে বলে দিয়ে দিলাম, বেলা হয়ে গেছে তো অনেকটা। এটা একটু চাপা দিয়ে দিচ্ছি, মজু, কেন মশলাগুলো দেওয়া আছে তো একটু মজে যাক। এবারে দেখুন এটা কিন্তু হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো আলুটাও, কিন্তু আরেকটু সেদ্ধ হবে মনে হচ্ছে, দেখছি না, আরেকটু হবে। জল তো দেবো, ওতেই হয়ে যাবে। এটার মধ্যে দিয়ে দিলাম গরম জল, বেশি ঝোল করবো না, কারণ ক্যাটক্যাটে হয়ে যাবে নয়তো। একটু নুন মিষ্টি দিতে হবে, বিস্বাদ বিস্বাদ লাগবে। কতগুলো রয়েছে। এটা চাটনি করবো, মিচড়ি, আর একটু নুন দেবো। দেখুন দিয়ে দিচ্ছি গরম মশলা, এখানে এই নতুন ঘিটা, এই আমুলের ঘি, এইটা আজকে খুললাম, এটা দিয়ে দেবো, অল্প দিলাম। এবার একটু ফুটু পেটা,
এই দেখুন, এই ম্যাগির মশলাটা ফেলে দেবো না, এর মধ্যে দিয়ে দেবো যাতে খেতে ভালো লাগে। জমে গেছে। না ম্যাগির মশলাটা নেই, তাই এটা দিয়ে দিলাম। এই মশলাটা পড়ে আছে তাই দিয়ে দিলাম, খেতে ভালো লাগবে। চানা মশলা সেদিনকে করেছিলাম, তড়কা মশলা, তা সেইটা ওটাই দিয়ে দিলাম, একটু টেস্টটা ভালো হবে। দেখুন হয়ে এসছে, একটু কমিয়ে দিলাম, একটু মজলে তারপরে নামিয়ে দেব। এত আওয়াজ হয় না, কিচ্ছু শোনা যায় না। কটা উচ্ছে এখানে পড়ে আছে, উচ্ছেগুলো পেকে যাচ্ছে। আর এই হচ্ছে এইটা উচ্ছেটা ভাবছি একটু আলু দিয়ে ভাজা করে নেবো। আর আজকের অনেক কটা সবজি কিনেছি, আর সবজি ঘরে অনেক জমে যাচ্ছে। আর রবিবার দিন ভাবছি সবজি নেবো না, ওই লোকটা রবিবার দিন আসে সবজিওয়ালা, তা ওর কাছ থেকে ভাবছি রবিবার আর সবজি নেবো না, এক কারি সবজি জমে গেছে, সবজিগুলো উঠে যাক তারপরে আবার নেবো। সবজি কেউ আমাদের খায়ও না, সব মাছ মাংস ডিমের ওপরই থাকে। তাহলে চলুন আমি উচ্ছেটা করে নিই, কেটে নিই উচ্ছেটা। গোবিন্দ মা এসে বাসন টাসনগুলো বের করে নেবে, কেটে নিই, আসছি। এখানে দেখুন বন্ধুরা, পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি টমেটোর করবো চাটনি। আমার কথা না একটু চাটনি ভালোবাসে, আগে বাঁচতো না জানেন তো, মুখেও দিত না, এখন একটু চাটনি খায়, বলে বয়স হয়ে যাচ্ছে তো ওই জন্য বোধহয় চাটনিটা ভালো লাগে। বলে বয়স হয়ে যাচ্ছে ওই জন্য হয়তো চাটনিটা ভালো লাগে, একটু চাটনি করি, খাবার পাতে একটু চাটনি করলে ভালো লাগে। এতে দিয়ে দিলাম একটু নুন মজবার জন্যে, আর এটা একটু নুন দিয়েছি, হ্যাঁ সব দিয়ে দিয়েছি। এবারে এটা একটু নামিয়ে দেবো, একটু দিয়ে দেবো হলুদ, এটাতেও তাই, এটা দিয়ে দিচ্ছি। এটা একটু আদা দিয়ে দেবো, টমেটোয় না আদা দেবেন, খুব ভালো লাগে। এবার একটু নাড়িয়ে নিচ্ছি। আর এই যে দেখছেন মিচড়িগুলো, ভাঙা মিচড়ি, এইগুলো দিয়ে দেবো, ভালো লাগে। আর একটু চিনি দেবো, চিনি দিয়ে দিলাম, একটু জল দেবো সেদ্ধটা হওয়ার জন্য, এমনি নুন দেওয়া আছে সেদ্ধ হয়ে যাবে, তবু দিয়ে দিলাম। আর এটা উচ্ছে আলু একটু ভাজা করে নিচ্ছি, আর এটা চাপা দিয়ে দেবো, এটা হোক, একটু বাড়িয়ে দিয়েছি। আর এটাও একটা চাপা দেবো, এটা তো চাপা দিয়ে দিলাম, এটা ধীরে সুস্থে হোক। আর এই দেখুন সয়াবিনের লুকটা দেখুন, এই দেখুন ভালো হয়েছে। তাহলে আদাটা এগুলো সব রেখে দিয়ে আসি, আর এটা মেশিনটা অফ করে দিই, অফ করে দিলাম। ভীষণ আওয়াজ হয় জানেন তো, কথা বলতে অসুবিধা হয়, কিন্তু কিছু করার নেই, এত ঝাঁঝ ওঠে না যে না দিলে মানে না এ করলে হয় না। ও কি জানো, হ্যাঁ এটা ও চাপা দেবো, দেখেছেন মনেও থাকে না, আজকাল বয়স হয়ে গেছে না, মনে থাকে না। চলুন আদাটা আর রসুনটা তুলে দিই। আর এই যে সবজির ট্রেটা এটা বের করেছি, এইটা একটু মানে গুছোবো, এদিক ওদিক হয়ে আছে। কালকে পোস্ত ঝোল টোল একটু একটু রয়েছে, সেইগুলোকে এইখানে রেখে দিই আমি। আদা পেস্ট, এই যে এইগুলো, এই যে আমার ফ্রিজ এইরকম সব পরিষ্কার করে রাখি, যতটা পারি পরিষ্কার রাখার চেষ্টা করি। আর এখানে ওই যে সেই লাউ শাকটা রয়েছে, দেখুন এই যে ওটা দেখতে পাচ্ছেন, হ্যাঁ লাউ শাকটা রয়েছে। আর এখানে হচ্ছে এই যে ঝিঙে, তারপরে বাঁধাকপি, কালকে বাঁধাকপিটা করবো ভাবছি। একটুখানি ঢ্যাঁড়স রয়েছে, এই ঢ্যাঁড়সটা রেখে দেবো, ঢ্যাঁড়সের সঙ্গে মিশিয়ে। আর এই দেখুন বেদানাটা কীভাবে নষ্ট হচ্ছে, বেদানাটা আজকে ভাবছি কেটে খেয়ে নেবো। আর এই ডাঁটা কালকে ভাবছি একটু শুক্তো করবো।
ওই জন্যে ডাঁটা, তারপরে শুক্তো না আজকে একটু বাজার করেছি, দেখি যদি কালকে একটু শুক্তো করবো। আমার কথা না, শুক্তো খুব ভালোবাসে খেতে। একটু শুক্তো আমার ছেলে একদম মুখে দেয় না, মৌ খায় অল্প বিস্তর হলেও, আর আমিও খাই, আর ছেলে একদম খায় না। ছেলে কী বলতো, সব সবজি যদি এক জায়গায় হয়ে যায় না, ও আর খাবে না। আর যদি ধরুন আলাদা আলাদা ওই সবজি আলাদা আলাদা করে আপনি ভেজে ভুজে দিয়েছেন, তাহলে কিন্তু খাবে। আর এক জায়গায় হয়ে গেলে ওই যে ঘ্যাঁট হয়ে গেল মানে আরও খাবে। এই হচ্ছে ওর মানে ছোট্ট বয়স থেকে প্রবলেম, মানে ও খেতে চায় না। আর কি করবো বলুন, যে খেতে চায় খাওয়াটা রুচির ব্যাপার, যে যা ওখানে ওর করার শোভা পায় না, কারণ নাহলে ছেলে আবার রেগে যাবে। যখন ছোটো ছিল তখনও খাওয়াতে পারিনি, ঠিকঠাক করে কাঁদবো এ করতো। আর এখন তো বড় হয়েছে, এখন তো খাবেই না। আমাদের এখানে জানেন তো একটা মেয়ের বিয়ে হচ্ছে, তা ওরা করছে, ওই যে উলুর ধ্বনি পাচ্ছেন কিনা আমি জানি না, খুব বিয়ে থা হচ্ছে এখানে। ওইদিকের একটা বাড়িতে হচ্ছে, সামনেই বাড়ি হচ্ছে। তা পাড়ায় কাউকে নেমন্তন্ন করেনি, আসলে ওর মা ক্যান্সারে মারা গেছিলো। তারপরে দিদি যা আছে, একটা দিদি আছে, তা ওই আর কি, ওই বাবা সেরকম কিছু করে না তো। আর মেয়েটা একটা স্কুলে চাকরি করে, আমার ছেলের সঙ্গেই পড়তো মেয়েটা। এতদিনে এইবার বিয়ে হচ্ছে, একটু বয়সেই বিয়ে হয়ে যাচ্ছে। যাই হোক, কী করবে, বাবা মা মারা গেল সবে, মানে 2 বছর মতো বা এরকম বোধহয় হবে, মারা গেছে। আর কী করবে, মেয়েটা বাবা আর থাকতো, এবার বিয়ে থা হচ্ছে। যাই হোক, পাড়ায় কাউকে বলেনি, তার জন্য কোনো দুঃখ নেই। ওদের অবস্থা সেরকম নয়, ওর বাবা তো সেরকম কাজবাজ করে না, তাই জন্য সেরকম অবস্থা নয়, তার জন্যে কোনো দুঃখ আমরা পাইনি। তা এবারে ওই বিয়ে থা হচ্ছে, উলুটুলু হচ্ছে শুনছি, ওদের ওই জ্ঞাতি গোষ্ঠী নিয়েই আর কি বিয়ে হচ্ছে। হোক, মেয়েটার ভালো হোক, ভালো থাকুক, যেখানেই যাক ভালো থাকুক, এটাই বলবো। কারণ বাচ্চা মেয়ে তো, আজকালকার দিনের দিনকাল ভালো না, দেখাশোনা করেই বিয়ে হচ্ছে। ভালো হোক, বলেনি বলে যে তাকে খারাপ করবো সেটা না, কারণ মেয়েটা আমার ছেলের বয়সী, আর ভালো হোক এটাই বলবো। চলুন একটু খেজুর দিয়ে দিই এর মধ্যে, হঠাৎ মনে পড়লো একটু খেজুরটা দিলে ভালো হয়। এই যে একটু খেজুর দিলে না খেতে ভালো লাগে। খেজুরে আবার এইসব কী ছিল, কুটি কাটা, এই হোক একটু দিয়ে দিলাম খেজুরটা আস্তে আস্তে বুঝবে। আর একটু বাদাম আছে, কাজু বাদাম, সেটাও দিয়ে দেবো। চলুন ঢুকিয়ে রাখি, কারণ আমি একটু খেজুর খেতে ভালোবাসি, ওই জন্য খেজুর আমি একটু কিনি এবং খাই, বুঝলেন, এই হচ্ছে ব্যাপার। বন্ধুরা, উচ্ছে ভাজাটা হয়ে গেছে, উচ্ছে আলু ভাজাটা হয়ে গেছে, এটা নামিয়ে দিচ্ছি। আর এখানে দুধটা বসাবো, নাতনির দুধটা, এটা বের করে দিই। করিস না, এখানে এই নাতনির দুধটা বসিয়ে দেবো, চুবুর চুবুর হয়ে গেছে। তারপর বন্ধুরা রান্না বান্না সেরে চলে এলাম একটু ঘরের কাজে। ঘরের কাজগুলো একটু সারতে হবে, যেহেতু প্রতিদিন এইগুলোকে পরিষ্কার করা একটা ডিউটির মধ্যে পড়ে, সেহেতু কাঁচের টেবিলটা ভীষণ ধুলো হয়। কাঁচের টেবিলটাকে ভালো করে লিকুইড দিয়ে মুছে নিচ্ছি, এগুলো খুব নোংরা হয়েছিল, তাই জন্য একটু মুছে নিলাম, অনেক দিন মোছা হচ্ছে না। তারপরে চলে এলাম ক্যাবিনেটগুলো মুছে নেবো। এই টেবিলটা ভালো করে মুছে নিচ্ছে আগে, টেবিলটা খুব নোংরা হয়েছিল, কেন সব জিনিসপত্র রাখা টাকা থাকে, সেইগুলোকে সরিয়ে নড়িয়ে দিলাম, দিয়ে আর একটু ভালো করে মুছে নিলাম। আর তারপরে চলে গেলাম বেসিনের দিকে, বেসিনের দেয়াল টেয়ালগুলো ভালো করে মুছে নিলাম, জল ছিটিয়ে পড়ে। আর বেসিনের গাগুলোকেও মুছে নিচ্ছি, কারণ এগুলোতে জল পড়ে, এই শোকেসের গায়েতেও জল পড়ে, ওই জন্যে ভালো করে মুছে নিলাম। আর আমার কর্তা দোকান থেকে চলে এসছে, একটু টয়লেটে যাচ্ছে। আর দেখুন, কারণ আমাদের আজকে পাম্প পরিষ্কার করা হবে, পাম্পের ট্যাঙ্ক পরিষ্কার করা হবে, সেই জন্যে। আর এই দেখুন এইগুলো সব নাবিয়ে নিচ্ছি, কারণ এগুলোকে মুছবো পরিষ্কার করে, কেন অনেক দিন এগুলো পড়ে আছে, আমার নিজের শরীর ভালো নয় বলে এগুলো আর মোছাও হচ্ছে না, সব ডিউ হয়ে পড়ে আছে, তাই জন্য এগুলোকে মুছে নিচ্ছি। আর না মুছলে তো বুঝতেই পারছেন ধুলোর গাড়ি হয়ে যায়, সেগুলো তো ভালো লাগে না। আবার ধরুন অন্য দিন করতে যাব, তা সেগুলো আবার পেন্ডিংয়ের মতো হয়ে যাবে, তার থেকে সেরে নেওয়া মনে হয় বাঞ্ছনীয়, তাই জন্যে এইগুলো সরিয়ে মরিয়ে একটু মুছে টুছে নিলাম।
আর এখানে রথটা ছিল, রথটাকে তুলে দিলাম প্যাকেট করে। আর এখানে দেখুন গণেশটাকে একটু সরিয়ে দিলাম, সাইড করে দিলাম গণেশ ঠাকুরকে দিয়ে। এই যে ড্রয়ারটা রয়েছে, ছোট্ট ড্রয়ারটায় আমার অনেক জিনিস থাকে, সেই ড্রয়ারটাকে একটু সরিয়ে মুছে নিলাম। আর এখানে একটা ফুলদানি টেরাকোটা রয়েছে, সেটাকেও, এটা অনেক বছরের জানেন তো, বহুত দিনের, 10-12 বছর হয়ে গেছে এর বয়স। তা সেটাকেই রং করেছি আমি নিজে হাতে, রং টং করে ওটা একটু ফুল টুল রেখে দিই। আর এখানে দেখুন চেয়ারগুলোকেও মুছে নেবো, চেয়ারগুলো এখন কেউ বসছে না, এখন সব এসির জন্য ঘরেতেই সবাই বসে। আর এটা দেখেছেন মোয়ের ছবি, ওরা দীঘায় যখন বেড়াতে গেছিলো তখনকার ছবি ওগুলো। তারপরে দেখুন চেয়ারগুলোকে ধুলো পড়েছিল, চেয়ারগুলো ভালো করে মুছে নিচ্ছি, কারণ এই ধুলোর মধ্যে তো এ করা সম্ভব না, তাই জন্যে ভালো করে মুছে টুছে নিলাম, কারণ ধুলো বেশি পড়লে না ওটা লেদারের, ওটা নষ্ট হয়ে যাবে, ওই জন্যে ভালো করে মুছে নিলাম। আর টেবিলটাও দেখুন আরেকবার মুছে নিলাম। তারপরে ছবি টবি যেগুলো ছিল সেগুলোও মুছে নিয়েছি, কারণ ওগুলোতেও ধুলো পড়েছে। ট্যাঙ্ক পরিষ্কার করতে এসছে, কটা লোক নিয়ে এলো দোকান থেকে, 2টো ট্যাঙ্ক আজকে পরিষ্কার হবে জলে। আর এই যে দোকান থেকে ফিরলো, গরমে প্রচণ্ড কষ্ট হচ্ছে। আর টাইম কলের জলটা এসে গেছে, ওটাতেও চানটা করে নেবে। আর আজকে আমি প্রচুর কাজ করেছি, কাজ করে হাঁপিয়ে গেছি। আর রান্না বান্না অনেক কাজ ছিল গো, আজকে প্রচুর কাজ করলাম, করে হাঁপিয়ে গেছি, আর পাচ্ছি না। একটুখানি এসির তলায় ঢুকে পড়েছি, একটু রেস্ট নিই, একটু জল খাবো। জল খেলাম ঠান্ডা জল, ফ্রিজের ভেতরটাও একটু পরিষ্কার করলাম। কে করবে এসব বলুন? আমি ভাবি চোখ বন্ধ করলে কি হবে জানি না। যাই হোক, দুঃখের বোঝা কাকে বলবো, সারা চোখ বন্ধ করলে তো আর আমার জানা দরকার নেই, যা হয় হয়, কি বলবো না। সবাই ব্যস্ত, যুগ ব্যস্ত, সবাই ব্যস্ত, আমি শুধু ব্যস্ত নয়, বুঝলেন, ব্যস্ত শুধু আমি নয়। ঘর ধরে যা হাল, তাক ফাক ঝুল নোংরা চিটে এইসব হয়েছিল, সেগুলো আবার পরিষ্কার করলাম। 2 দিন করতে পারিনি, শরীর খুব খারাপ ছিল, উঠতে পারিনি, ব্যাস আবার যেমনকার তেমন হয়ে গেছিলো, আবার সব পরিষ্কার করলাম। ওপরের ঘরটা বলাই রাখি দিয়ে করাই, এত লোড নিতে পারি না বন্ধুরা, বয়স তো হয়েছে না, আর লোড নিতে পারি না, ওই জন্যে উপরটা বলাই রাখি দিয়ে করাই। আর থেকে থেকে আমিও করি, শরীর টরীর ভালো থাকলে। হাতে তো খুব ব্যথা না, হাতে ব্যথা নিয়ে পেরে উঠি না, জানেন তো। আমার কথা দেখছে এত ঘামছে, এত শরীর খারাপ করছে বলে দাঁড়াও এসিটা চালিয়ে দিই। তাড়াতাড়ি করে এসিটা চালিয়ে দিয়েছে, বলে এসিতে বসো একটু, তারপরে অন্য কাজ করো। দেখতেই তো পাচ্ছে, বসে তো থাকি না, কাজ তো চালিয়েই যাই। আপনারাও তো দেখেন বন্ধুরা। ঠিক আছে, তাহলে আপনারা পাশে থাকবেন আমার, তাহলে এটা অনেক বড় হবে, বড় ব্যাপার, আমার সঙ্গে থাকবেন। এখানে দেখুন বন্ধুরা, আমি নাতনিকে কৃষ্ণ সাজানো হচ্ছে দেখুন। এখানে ওর মা বললো ধুতিটা পরিয়ে দিতে, আর ওর মা সাজিয়ে দিয়েছে চন্দন টন্দন টিকা টিকা এইসব করে। আর ওকে এই নিয়েই আমাদের সময়টা কেটে যায়, জানেন তো। কি গ্রীষ্ম, কি বর্ষা, কি শীত, কি সব আমাদের এইভাবেই কেটে যায়। তাহলে আজকের মতো এখানেই আমি ব্লগটা শেষ করছি এইভাবেই। আর এখানে দেখুন ও দাদু আর কি ভিডিওটা করেছে। তাহলে সবাই পাশে থাকবেন। তাহলে বন্ধুরা দেখে নিন আমার কৃষ্ণের ফাইনাল লুকটা কেমন লাগছে, বলবেন কিন্তু।